আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন 16 ডিসেম্বরে, উনি একটা ইঙ্গিত দিয়েছেন। উনার ইঙ্গিতের মধ্যে ওটা কিন্তু উনার যে টাইম ফ্রেম দিয়েছেন ওটাও কিন্তু ন্যাশনাল ইলেকশনকে সামনে রেখে উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন, উনি জাতীয় নির্বাচনের কথা বলছেন। আমরাও ওনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিচ্ছি। আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই। আসলে এটা করি নাই, আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি। তারপরে নির্বাচন কবে নাগাদ হতে পারে জিজ্ঞেস করলেন, একটা টাইম ফ্রেমটা আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন, সংস্কার কমিশন আছে, কেউ বাইক্যামেরাল সিস্টেমের কথা বলছে, কেউ আবার প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছে, জানি না রিপোর্টে কি আসে। তো এই জন্য সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। উনি যে ইঙ্গিত দিয়েছেন সেই আলোকে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। দেখেন, ওখানে সবাইকে ইনভলভ করে আমরা চেষ্টা করব যে মানুষের মধ্যে একটা সচেতনতা আনতে। এই যে আমরা বাড়ি বাড়ি যাওয়ার কথা বলছি, কেন বলছি এটা? মানুষের কাছে মানুষকে একটু সজাগ করে দেওয়া, ভোটের প্রতি আগ্রহী করে তোলা, এটাও একটা বড় কারণ। শুধু ভোটার তালিকা কারেকশন করার জন্য না, যে শুধু মৃত ভোটার বাদ দিলাম, রোহিঙ্গা ভোটার হলে কি হলো না, সেইগুলো যেমন আছে উদ্দেশ্যের মধ্যে। আর একটা উদ্দেশ্য হলো যে মানুষকে সজাগ করে দেওয়া। আমাদের লোকজন যাবে, নাম তথ্য নিবে এবং বলবে যে এটা আগের মতো ইলেকশন হবে না, সত্যিকারের ইলেকশন হবে, আপনারা ভোট দিতে পারবেন নির্বিঘ্নে, বিনা দ্বিধায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, এই কমিশনের উপর আপনি আস্থা রাখতে পারেন। মানুষকে একটু আস্তে 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 গ্রাজুয়ালি আমরা সজাগ করে তুলব। আমরা আশা করি ইনশাল্লাহ সেই ধরনের একটা পরিস্থিতি আমাদের আসবে। আমরা আপনাদের সবার সহযোগিতা নিয়ে সেই ধরনের একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারবো, যাতে মানুষ সুন্দর করে তাদের নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, বিনা বাধায় তার পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারে। সেই এনভায়রনমেন্ট আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করে দিতে পারবো। এই ব্যাপারে আমরা কনফিডেন্ট, টোটালি কনফিডেন্ট।